শব্দ তার বাংলা প্রতিশব্দ হচ্ছে দুনিয়ার রাস্তার সব রাস্তায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সোজা দেখছেন, এক বরাবর সোজা, বাঁকা নেই না। তখন মহাজনরা যা কয় তাই মেনে নেয়, তখন যা বলে তাই। যদি বলে যে এই সিজনের আগে লাগবে 1000 টাকা লাগবে, তা বলবো ঠিক আছে 1000 দেব। কিন্তু যখন তুমি ধান কাটবা, ফসল কাটবা, তখন এমন ভাবে হিসাব করে বলবে যে আমাকে 5 মণ ধান দেওয়া লাগবে। 5 মণ ধানের দাম কত? 5000 টাকা। দিছে কিন্তু 1000, নিল 5000। এইটাই ছিল তাদের ব্যবসা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে আসলেন, তখন তো মদিনা শরীফ মদিনা নামে পরিচিত ছিল না। মদিনা আগের নামটা কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ, নবীজি বলেন ইয়াসরিব শব্দের অর্থ খারাপ। ইয়াসরিব শব্দের যে অর্থ এটা ভালো না, অলস, যে ঘুমাইছে থাকে তাদেরকে ইয়াসরিব আদমি বলে। তাহলে ওই খারাপ নাম রাখা যায়? খারাপ নাম আমি রাখবো না, এর পরিবর্তন করব। তারপরে মদিনা শরীফের নাম দিলেন তাইয়েবা, মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মদিনাতুন নবী এই নামটা সকলেই পছন্দ করলেন, আল্লাহ পছন্দ করলেন। ওই নামটা বহাল হয়ে গেল। কিয়ামত পর্যন্ত ওই মদিনা মুনাওয়ারা, মদিনা শরীফ, মদিনা তাইয়েবা এগুলোই এখন প্রচলন। এখন মদিনা বলতে, মদিনা শব্দের অর্থ কি? শহর। মদিনা শব্দের যে অর্থ সেটা কি? শহর। শহর তো পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি শহর আছে। তাহলে মদিনা দ্বারা এখন শুধু মদিনাও যদি বলা যায়, মদিনাতুন নবী, মদিনা শরীফ না বললেও, এই খালি শুধু মদিনা বললেই আমরা বুঝতে পারি এটা মদিনা শরীফ। সেখানে ওই উপকার দেব ওয়াহাবি, এই ইহুদি ওয়াহাবি একই রকম শোনা যায় না, ভিতরটা একই রকম। তো আর এসে নবীজিকে প্রথমে মনে করছিল যে হযরত ঈসা আলাইহিস সালাম বা মুসা আলাইহিস সালাম তাওরাতের ভিতরে, তারপরে ইনজিলের ভিতরে যে আখিরি পয়গম্বরের কথা বলছেন কিতাবের ভিতরে, তার সঙ্গে তো মিলা যায়। নামেও মেলে, কামেও মেলে, নামেও মেলে, কামেও মেলে। সুতরাং তাকে তো আল্লাহ রাসূলই বলে। এখন সে মনে করতে মুসা আলাইহিস সালাম তিনি রাসূল ছিলেন, উনিও রাসূল, তাই তো ভালোই হয়। আমরা কিতাবী আর মক্কার লোক বা মদিনাবাসী তারা হচ্ছে কি? পৌত্তলিক। পৌত্তলিক মানে কি? পূজা করে, মূর্তি পূজা করে, তাদেরকে পৌত্তলিক বলা হয়। পুতুল পূজা করে, পুতুল পূজা করে, এই জন্য পৌত্তলিক। আর যারা কেতাবী, যেমন ইহুদি, ওরা কেতাবী, কেতাব আছে তাদের, একটা বড় কেতাব তোরাত। খ্রিস্টান, ওরা কেতাবী, ওদের কেতাব আছে। সুতরাং নবীজি তিনি যে আল্লাহর রাসূল, আগেই জিজ্ঞাসা করছেন যে ওনার উপরে কি ওহী আসে? ওহী আসে। উনি দাবি করেন ওহী আসে। কাফেররা যা করে তো আমরা তো বিশ্বাস করি না, কিন্তু উনি দাবি করে হযরত জিবরিল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসে। ওইটাই আল্লাহর কিতাব। তাহলে তো ঠিকই আছে। ওনার কিতাবের নাম দিছে কি? ওনার কিতাবের নাম দিছে কোরআন। ঠিক আছে, তাহলে তো একই গোত্রের হয়ে গেল। আমাদের রাসূল, তিনিও রাসূল, আর যিনি আসছেন মক্কা থেকে মদিনা আসছেন, উনিও রাসূল। সুতরাং তার তো আমাদের ক্ষতি না, ক্ষতিকারক কিছু না। কিন্তু কয়েকদিন যাইতে না যাইতে বিপদ হয়ে গেল। কোরআনের ভিতরে আল্লাহ পাক নির্দেশ দিলেন আহাল্লাহুল বাইয়া হারামান রিবা, আহাল্লাহুল বাইয়া হারামান রিবা, সোজা আদেশ এসে গেল। আল্লাহ পাক বললেন যে আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে হারাম করলাম। এখন ওদের আয়ের যে উৎস, সুদি পেটে লাথি পড়ে গেল না, এখন শত্রু হয়ে গেছে। শত্রু হয়ে গেছে, সে
বিভিন্ন নবীজির বিরুদ্ধে খালি খুদ ধরা, খুদ কই ভুল এইগুলা ধরা ব্যস্ত হয়ে গেল। ইহুদি শয়তান জাত ইসরায়েলে আমাদের প্যালেস্টাইন করে মারতেছে না, গাজা ইরানের সঙ্গে যুদ্ধ করতেছে এই শয়তানের বাচ্চারা। এই এরা ওদের স্বভাবই আগের থেকেও এখন তারা দয়াল নবীজির খুদ ধরা শুরু করে। দয়াল নবী কি করে জব্দ করা যায়, কি করে ভুল প্রমাণ করা যায়, এই জন্য ঘুরায় খালি বিভিন্ন প্রশ্ন করে। এইভাবে করতে করতে একবার আসলো এইভাবে আস্তে আস্তে হঠাৎ করে একই হতে আছে বলতেছে যে আপনি তো আল্লাহ রাসূল, আপনি কি আল্লাহ রাসূল? হ্যাঁ আমি আল্লাহ রাসূল। যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল। মুসা আলাইহিস সালামের উপর আসমানকে তামনা ছিল কি তোরা, ওটা আপনি বিশ্বাস করি ওটা আল্লাহর কিতাব, আর আপনার উপরে যে নাযিল এটা আল্লাহর কিতাব। ঠিক আছে, তাহলে তো আপনি রাসূল, তাই আল্লাহর কিতাবে যা লেখা আছে ওটা আপনি জানেন। তো তৌরাতের ভিতরে যে কিতাবের ভিতরে যে কথাগুলো আছে এটা তো আপনার মুখস্থ জানেন না। তো এই কিতাবের থেকে আমি একটা প্রশ্ন করি, আমাদের কিতাব থেকে তৌরাত ওটা তো আল্লাহরই কথা, ওর থেকে একটা প্রশ্ন। কি প্রশ্ন? ও একটা কিতাবের থেকে পড়ে আসছে, ওটা গোপন রাখছে। ওই কিতাবের ভিতরে লিখছে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক বেহেশতের ভিতরে বেহেশতি যারা তাদেরকে পর্যাপ্ত খাওয়ার ব্যবস্থা রাখছেন, যেখানে যাবে ওখানে খাওয়া, যেখানে যাবে সেখানেই খাওয়া, কোনো খাওয়ার অভাব হইব না। তা বলতেছে যে আমি ওই বিরাট তৌরাত গ্রন্থের একটা পৃষ্ঠা জীবনে একটাই পড়ছে, ওর ভিতরে থেকে ওই একটা বার সে পড়ছে, ওইটাই জানে যে কি আল্লাহ পাক বেহেশতের ভিতরে বেহেশতীদেরকে কি খাওয়া দেবে ওইটা লেখা আছে, একটা খাওয়া। তা বললো ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের ভিতরে আল্লাহ পাক এই যে লোকদের বেহেশতীদেরকে খাওয়া দেবেন, কি খাওয়া দেবেন? প্রশ্ন। এখন তৌরাতের তো এক পাতার ভিতরে যে খাওয়ার কথা আছে, অন্য কথা আরো আছে না? ও কথা তো না, ওই অন্য ওই পাতায় যেটা আছে একটাই পড়ছে জীবনে, ওই একটাই প্রশ্ন। তার নবীজি বললেন যে তুমি তো মতলবী লোক, মন্তব্য করে আইছো, এই কথা বলে আমার কি করবো, বাইরে যা করবে যে জানেন পারেন। বেহেশতের তৌরাতের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাতায় অনেক বর্ণনা আছে যেখানে আল্লাহ পাক বেহেশতের ভিতরে কি খাওয়া দিবেন, মেওয়া দিবেন, কত কিছু। আর তুমি যে প্রশ্নটা আনছো ওটা এক পাতার কথা, আর কিছু জানো না, পড়ো নাই, এক পাতা পড়ে আমার কাছে প্রশ্ন করে। এখন যদি আমি উত্তর না দিই তাহলে তুমি বাইরে বর্ণনা, তাহলে আমি তোমার কথাটাই উত্তর দিই। এখানে এলমে গায়েব এসে গেছে না? ও কি পড়ছে এক পাতার ভিতরে, এটা কি সবাই কেউ জানতে পারবো আল্লাহ ছাড়া, ওই শয়তানটা ছাড়া? তো বলতেছে নবীজি বললেন যে তুমি যে বললে বেহেশতের ভিতরে ওই পাতা, এক পাতার কথা, বেহেশতের ভিতরে আল্লাহ পাক কি খাওয়া দিবেন, বেহেশতের ভিতরে যে পাতার কথা তুমি জানতে চাইছো, ওই কথা আমি বলতেছি যে আল্লাহ পাক বেহেশতের ভিতরে বেহেশতের লোকরা তো হাঁটবো, নাকি ঘরে বসে থাকবো, হাঁটা উঠা করবো না, ওই বেহেশতের রাস্তাতে হাঁটতেছে, সোজা রাস্তা না আঁকাবাঁকা রাস্তা, ওই সোজা রাস্তায় হাঁটতে, সোজা রাস্তা পাইছে হাঁটতেছে মনের সুখে, অনেক দূর গেছে, ক্ষুধা লাগছে, এরকম লাগে ক্ষুধা লাগছে, আর কি খাবো ওখানে, হয়তো বালাখানা ঘরের সাই মহলে নাই যে খাওয়া পাইবো, দূরে গেছে, এখন কি খাবো? তা কেতাবে তৌরাতে লেখা আছে যে আল্লাহ বলতেছে তৌরাতের ভাষায় যে বেহেশতের যে জমিন, পৃথিবীর জমিন তো মাটি, এই মাটি কি খাওয়া যায় না, কিন্তু বেহেশতের জমিন আল্লাহ পাক এমন ভাবে তৈরি করছেন, ওই বেহেশতের জমিন ও রুটি। যখনই এই বেহেশতি লোক হাঁটতে হাঁটতে কোথাও যা ক্ষুধা লাগবে, ওই একটা হামাগুড়ি দেয়, বেশি কষ্ট লাগবে, একটা হামাগুড়ি দেয়, রুটি ছিঁড়া খাইবে। উনি নবীজি বলেন তোমার উত্তর ঠিক হয়েছে, আমি তো বললাম ভাই বুঝে ঠিক হয়েছে। নবীজি কখনো উচ্চ স্বরে হাসতেন না। হাসা তিন প্রকার, একটা হচ্ছে কাহাক, জিহাক, তাবাসসুম।
কাহাক জিহাক তাবাসসুম, নবীজি তাবাসসুম করতেন, মুস্কি হাসতেন, কিন্তু জিহাকও করতেন না, কাহাক তো করতেনই না, জিহাকও করতেন না। ওই একটা ক্ষেত্রে ব্যতিক্রম ছিল, যখন ওই কাফেরটা ইহুদিটা বলল যে ইয়া রাসূলুল্লাহ উত্তরটা ঠিক হয়েছে, তখন নবীজি জোরে হাসছিলেন। হাদিসের বর্ণনা আছে দয়াল নবীজির দাঁত মুবারক তো বটেই, মাড়ি মুবারকও দেখা গেল, তাহলে উচ্চস্বরে হাসছেন। এই যে রাস্তার কথা বললাম, বেহেশতের রাস্তা সোজা আর দুনিয়ার রাস্তা আঁকাবাঁকা। আল্লাহ পাক বলেন দুনিয়াদারি করার জন্য তোমরা দুনিয়ায় হাজার হাজার রাস্তা হাঁটো, কিন্তু আমার কাছে আসার জন্য তোমাদেরকে রাস্তা লাগবে। আমার কাছে আসবে কিভাবে? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন আমার কাছে আসার জন্য তোমাদেরকে আমি দুনিয়াতেই দুইটা রাস্তা তৈরি করে দিয়েছি, ওই দুইটা রাস্তা ধরে তোমরা চলো, তাহলে আমার কাছে আসতে পারবে। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজ, আমি তোমাদের জন্য দুইটা রাস্তা তৈরি করে দিয়েছি। তার প্রথমটা হচ্ছে শরীয়ত, দুনিয়ার উপাদান, দুনিয়ার নিয়ম কানুন দ্বারা ওই রাস্তা তৈরি আঁকাবাঁকা। শরীয়তের আইন কি একবারে সোজা নাকি? খালি একবার কইছে মুখটা তালাক দিছে, বউকে কইছে তো তালাক দিলাম, এক তালাক দুই তালাক তিন তালাক হয়ে গেছে, না কঠিন না? ওটা আবার উল্টাইছেন হযরত স্বামী ইমাম শাফি বলছেন না 3 তালাক 3 মাসে দাও, 3 তালাক 3 মাসে দাও, ওইটাই কোরআনে আছে। যেভাবেই হোক একটা আইন আঁকাবাঁকা হয়ে গেছে না, একসাথেই দাও আর 3 মাসে 3 তালাক দাও। ইমাম শাফি আর ইমাম আজম আবু হানিফা পার্থক্য হয়েছে না? জীবন মরণ সমস্যা না, বহু তালাক হয়ে যায়, বিপদ না? ওই ফতোয়া উল্টানোর জন্য অনেক ঘুষ-টুস দেয় না, ইল্লা করে। আচ্ছা যাই হোক, এখন ওই দুনিয়ার রাস্তা তো আঁকাবাঁকা এবং পরকালের রাস্তা বেহেশতের রাস্তা সোজা। আল্লাহ পাক বললেন যে আমি তোমাদের দুইটা রাস্তা দিয়ে দিলাম, একটা দুনিয়ার রাস্তা আঁকাবাঁকা, এই শরীয়তের রাস্তা তোমাকে চলতে হবে। তুমি দুনিয়ায় থাকবা, দুনিয়ার রাস্তায় চলবা না, হবে না। হ্যাঁ, দুনিয়ার শরীয়ত মানতে চাও না, ঠিক আছে, বনে যাও, জঙ্গলে যাও, জঙ্গলে পাতা খেয়ে থাকবে, এই দুনিয়াতে ওটা তো করবা না। স্যার বিয়ে করবা, এই দুনিয়ায় সংসারে থাকবো, স্যার বিয়ে করবা, শরীয়ত মানবা না, এটা তো হবে না। শরীয়ত মানা রাখবো এবং পরকালের রাস্তা আরেকটা মিনহাজ। খালি ওই একটা শরীয়তের রাস্তা দিয়ে তুমি আল্লাহ বলেন আমার কাছে আসা পারবে না, খালি শরীয়ত দিয়ে চলবা, বড় বড় কথা আসা পারবা না, তোমাকে আর একটা রাস্তায় আসতে হবে, সেটা হচ্ছে মিনহাজ। এই মিনহাজ শব্দ এটা নেই, এখন মাথা করো তফসিলের বিভিন্ন তফসিল কারণ এটা বাকি মিনহাজ আরবি শব্দের মানে কি? এর মানে হচ্ছে স্ট্রেট ওয়ে, প্লেন ওয়ে, সোজা রাস্তা, বেহেশতের রাস্তা। তার দুইটা রাস্তা, একটা শরীয়তের রাস্তা, দুনিয়ার উপাদান নিয়ম কানুনের তৈরি রাস্তা, শরীয়তের আঁকাবাঁকা, আর একটা হচ্ছে বেহেশতের রাস্তা সোজা। আল্লাহ বলে এই দুইটা রাস্তা তোমাদের দিয়ে দিলাম, এই দুইটা রাস্তা সিনে সিনে উঠো উঠো, এটা চলো, আমার কাছে আসা পারবো। তবে প্রথম রাস্তায় চলছো ঠিক আছে, কিন্তু দ্বিতীয় রাস্তা ওটা যদি না হতো তাহলে বেহেশতের রাস্তা পেতাম না। তুরুকুল জান্নাত বলা হয় তাফসীরে কিতাবের ভিতরে, তুরুকুল জান্নাত, জান্নাতের রাস্তা তুমি খুঁজে পাইবে না যদি এই দুনিয়া তরিকতের রাস্তা না আছে। তরিকা না লাগবে না, এই জন্য অনেক তরিকা আছে, তার ভিতরে শ্রেষ্ঠ তরিকা হচ্ছে মুজাদ্দিদ তরিকা। এই তরিকার দাওয়াত দেই, কারণ আবাদান বলছেন দাওয়াত দিও, দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার, আর গ্রহণ করার দায়িত্ব যাদেরকে দিবে তাদের, তারা নিক আর না নিক এতে কোনো আসে যায় না, তোমার কোনো আসে যায় না। অনেক মুরিদ আছে, আরো মুরিদ হইলেও হইব না হইলেও কোনো অসুবিধা আছে। আমার খাজা বলছেন যে একজন খৈরার এক ফকির আছে, আর 13 জন মুরিদ আছে, 13 জন, ওই 13 জন মুরিদ সারা জীবন কাটায়, তার অভাব হয় না, 13 জনের উপরে চলছে সারা বছর। তো মুরিদ বেশি হয় কম হয় সেটা না, তুমি দাওয়াত দাও তাকে সত্যের পথে, তরিকতের পথে দাওয়াত দাও, গ্রহণ করে ভালো, না করে না করলে অসুবিধা নেই। আর গ্রহণ যদি তুমি দাওয়াত না দাও তাহলে তোমার উপরে একটা চাপ আসবে, সেটা হইতেছে তুমি
দাওয়াত দেওয়া নেই মানুষকে, ওরা অভিযোগ করবে দাওয়াত দেয় নাই আমার, এই জন্য দাওয়াত দিতে হবে, এই জন্য আমি দাওয়াত। এই সত্য তরিকা, রাসূলুল্লাহ সত্য তরিকা, হযরত মুজাদ্দিদ আল-মেসানি রাহমাতুল্লাহ আলাইহির নিকট আল্লাহ পাক কথা করছিলেন, আল্লাহ পাক কথা করেন যে গাফারতু লাকা ওয়া লিমান তাওয়াসসালা বিকা বিওয়াসিতাতিন আও গায়রি বিওয়াসিতাতিন ইলা ইয়াউমিল কিয়ামা। হে আমার বন্ধু, আমি তো আপনাকে রোজা তুলে মাফ করে দিয়েছি, আপনার তো কোন গুনাহ না, আপনি মাসুম, নবী গঞ্জের আপনি মাসুম, আপনিও মাসুম। কিন্তু আপনার যারা মুরিদান থাকবে কিয়ামত পর্যন্ত, আপনি খালি দোয়া করলেন, একটা দোয়া করলেন, রব্বি হাবলি মুরিদ, হে আমার রব আমার মুরিদদেরকে মাফ করে দাও। আপনার মুরিদদেরকে আমি শর্তহীন ভাবে মাফ করব কিভাবে? মুরিদ হলেও নাকি? এই আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূল এইভাবে দোয়া করছিল আমার কাছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, হে আমার রব আমার উম্মতকে মাফ করে দাও। আমি তো এজিদেক মাফ করবো নাকি? সীমা মাফ করা হবে না। সুতরাং একটা শর্ত আমি আপনার এই দোয়ার সাথে যোগ করে আপনার দাবি মাইনে নিলাম, যারা আপনার হায়াতকালীন সময় আপনার কাছে মুরিদ হবে, এবং শর্ত দিয়ে দিলাম মুরিদ তো হতে হবে এবং তার সঙ্গে আপনার প্রতি মহব্বত থাকতে হবে। এইটা শর্ত। এই শর্ত যদি কেউ পূরণ করতে পারে তাহলে আমি শর্ত দিলাম, আমি কথা করলাম হাসরের ময়দান এবং কিয়ামতের আগ পর্যন্ত। আপনার পরে তো আরো এই তরিকা কি বন্ধ হয়ে গেছে, 450 বছর গেছে, তরিকা বন্ধ হয়েছে, নকশবন্দি মুজাদ্দিদ তরিকা চলতেছে না। এই তরিকা কিয়ামত পর্যন্ত থাকে। এই তরিকার সঠিক যে ধারাটা চলবে, ওই ধারার ভিতরে যারা এসে ঢুকবো, নামটা লেখেন। আবার আল্লাহ পাক বলেন ইলা ইয়াউমিল কিয়ামা, কোন পর্যন্ত সীমা? ওই কিয়ামতের দিন পর্যন্ত। ইসরাফিল সিংহা ফুৎকার দিলে তো কিয়ামত, ওই সময় তো আর তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না। ইসরাফিলের সিংহা ফুৎকারের সাথে সাথে 1 সেকেন্ড পরেও আর কোন তওবার মাথা সাফ দৌড় পড়তেছে, এত চারদিকে ধ্বংস, আকাশ তুলার পাহাড় তুলার করে করে, পৃথিবীর ভিতরে যে ভার, পৃথিবী তার ভিতরের ভারকে বের করে দেয়। দেখো কিরকম অবস্থা কোরআনে আছে, পৃথিবী তার ভিতরের ভারকে বের করে দেবে। ওই সময় যদি তুমি থাকো, তোমার অবস্থাটা কি হবে? ওটা বিরাট বিপদ না? অকিনা আযাবাল, ওটা কি কিয়ামত, কিয়ামতের আযাব থেকে আল্লাহ বাঁচাও, কই না? আর ওই কিয়ামতের মধ্যে যে যাতে না পড়ে, এই জন্য আল্লাহ কাছে ওই আযাবের থেকে বাঁচায়। ওর আগেও যদি 1 সেকেন্ড আগেও যদি কোন লোক তার কপালে লেখা আছে এমন কিতাব যে কিতাবের বদল হয় না, ওই বদল হয় না, এমন এক কিতাবের ভিতরে তকদিরে লেখা আছে জাহান্নাম, ওই লোকটাও যদি কিয়ামতের হওয়ার 1 সেকেন্ড আগেও আমার বন্ধু আপনার এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করে এবং আপনাকে ভালোবাসে, তাহলে আমি ওয়াদা করলাম হাসরের ময়দানে সকল মুজাদ্দিদকে আপনার খাতিরে মাফ করব। তাহলে এই তরিকা আসার দরকার আছে, নিজের বাঁচার জন্যই তো আসার দরকার। পড়েন আমার সাথে সাথে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তোমার সাথে তোমার বন্ধুর সাথে জানিয়া না জানিয়া ভুলে চুকে প্রকাশ্যে গোপনে যত রকম ছোট বড় সগীরা কবিরা শিরক বিদআত গুনাহ করেছি, সমস্ত জীবনে
গুনাহ খাতা হইতে আল্লাহ তোমার কাছে তওবা করিতেছি আল্লাহ তোমার হাবিব পাকে কদম মুবারকে ওসিলায় তওবা কবুল করো গুনাহ মাফ করো আল্লাহ তুমি তওবা কবুল করনে वाला মালিক গাফুরুর রহিম বাদশার বাদশাহ আমরা গুনাহগার বান্দা বান্দি আল্লাহ আর জীবনে পাপের কাজ করব না মিথ্যা বলিব না চুরি করিব না হারাম খাইব না খুন করব না শিরক করব না জিনা করব না আল্লাহ তোমার পাক নামে কসম করিয়া প্রতিজ্ঞা করিয়া বলিতেছি হযরত রাসূল পাকের এই সত্য তরিকা দাদা পীর দস্তগীর হযরত গাউসুল আজম খাজা বাবা শাহ এনায়েতপুরী শম্ভুগঞ্জি হুজুর পাকে দামন মুবারক নিসবত মরাদম পর্যন্ত আর ছাড়ব না এই অঙ্গীকারে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কবুল করিলাম সত্য তরিকায় চিরদিন কায়েম থাকি সকলে জাহারাতের সাথে দিলের হাত বেঁধে আজিজে গামছা গলায় বেঁধে মহান আল্লাহ পাকের দরবারে ভিখারি বেশে প্রাণ ভরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা মাবুদ আজ আমরা গোলাগার মিসকিনে পবিত্র শুক্রবার জুমার দিনে হজের দিনে আল্লাহ তোমার মহান ওলি আলহাজ আল্লামা খাজা বাবা শাহ হুজুর পাকের সঙ্গে খাজা বাগ দরবার শরীফ আল মুজাদ্দিদ বাইতুল হক মসজিদে জুমার নামাজ আদায় করেছি আল্লাহ তরিকতের নামে দুরাকাত নফল নামাজ আদায় করেছি তোমার বন্ধুর সঙ্গে দাঁড়াইয়া এক কথা মিলা শরীফ দিলাম সোনার মদিনায় পাঠাইয়া আল্লাহ সর্বশেষ তোমার বন্ধুর সঙ্গে আমরা তওবা করেছি মসজিদের খেদমত হিসাবে যা কিছু দান করা হয়েছে আল্লাহ সকল ভুল গলতি তুমি মাফ করে দয়া করে কবুল করে হার সব নজর পৌঁছাও আমাদের দয়াল নবী নূরের ছবি তাজেদার মদিনা হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হুজুর তিনার হাজার আসরে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন তিনার আজওয়াজ মুতাহহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না যিনি করেন দেগাল ফরমাইছে সকলের হুজুরে সব নজর পৌঁছাও আল্লাহ দয়া করে সব নজর পৌঁছাও দয়াল নবীর কলিজার টুকরা আমাদের বাড়ির ধাও হযরত ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুহাদে কারবালা যারা শাহাদাত বরণ করেছে সকলের হুজুরে সওয়াব নজর পৌঁছাও আল্লাহ দয়া করে সব নজর পৌঁছাও আমাদের তরিকতের বাদশা ইমাম রাব্বানি কায়েমে জামানি গাউসুস সামদানি মাহবুবে সুবহানি হযরত শেখ মুজাদ্দিদ আল ফিসানি ফারুকি রাহমাতুল্লাহ তিনার হুজুর তিনার বিবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহা তিনাদের সাহেবজাদিগণ যিনি যেখানে ইন্তেকাল ফরমাইছে সকলের হুজুরে সওয়াব নজর পৌঁছাও আল্লাহ দয়া করে সব নজর পৌঁছাও জামিয়া
হাসমিয়া জামিয়া উলিয়া কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার যত বিরলি গৌস কুতুবের দিগাল ফরমাইছে আয় আল্লাহ খাস করে আমার দয়াল পীর দস্তগীর সঞ্জীবন কেবলা দুজাহান খাজা বাবা শাহ শম্ভুগঞ্জি রহমতুল্লাহ আলাইহি বাবা জানের পাঁচ মাজার সওয়াব ও সওয়াল্লাহ আল্লাহ আমাদের দয়াল দরদি পীর আম্মা শান্তি মায়ের পাক মাজার সওয়াব পৌঁছায় দাও আমার বাবা জানের মাশহুক আমাদের দয়াল দাদা পীর গাউসুল আজম শাহ নেতপুরি রহমতুল্লাহ আলাইহি দাদা জানের পাঁচ মাজার সওয়াব ও সওয়াল্লাহ আল্লাহ দিনার ওয়ালিদ মানে দিনার সরদর মিনি গন্দিনার সাহেব জানি জামাতা গঞ্জির যেখানে ইন্তেকাল করেছে সকলের হুজুরে সওয়াব নজর পৌঁছাও আল্লাহ দয়া করে আর সওয়াব নজর পৌঁছাও আমার বাবাদের নিসবতের যত মুরিদ আমার জাকের ভাই জাকের বোন পীর ভাই পীর বোন বাংলা ভারতের আনাচে করেছে যিনি যেখানে ইন্তেকাল করেছে আল্লাহ মিশনের যত আলেম ওলামা খাদেম খাদেমা সারা জীবন খেদমত করে আজ তারা কবর দেশে ঘুমাইতেছে আল্লাহ দয়া করে প্রত্যেকের পাক রুহে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ আমরা যত গুনাহগার তোমার ওলির দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আল্লাহ আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ কোন দেশ বিদেশের খবর নিতে জানে দুই হাত মাটির সে মা বাবার খবর জানি না আল্লাহ আমাদের প্রত্যেকের আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন আত্মীয় স্বজন যারা কবর দেশে আছে আল্লাহ দয়া করে সকলের কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ যুদ্ধকালে আমরা লালন পালন করতে আমরা অন্য অপরাধ করলে আব্বা আম্মা যেমনি মাফ করে দিন আল্লাহ আজকে কবর দেশে তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ যারা বেঁচে আছে সবাইকে তুমি নেক হায়াত বানায় দাও খাস করে জামানার মহান মুজাদ্দিদ আলহাজ আল্লাহ বাখাদা ওবারাদ সব আমাকে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ রাজা সব আমার পর কাজ রহমত নাজিল করো আল্লাহ বাবাদানকে দীর্ঘায়ু নসিব করে দাও আল্লাহ পীর মাকে নেক হায়াত বানায় দাও খাজা মিসবাহুল মুকাররমিন মিসবাহুকে নেক হায়াত বানায় দাও বাবাদের নুরানি সাহেব জাতিগণ জামাতাগণ নাতি নাতিগণ পুত্রবধূ একমাত্র কলিজার টুকরা দৌহিত্র হযরত খাজা শাহিদুল কারনাইন বাবা আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা নসিব করে দাও শাফায়ে কুল্লিয়া নসিব করে দাও কামিল সেবা কায়েম সেবা নসিব করে দাও আল্লাহ তাদের উসিলা আমাদেরকে maaf করে দাও আল্লাহ আমাদের জিন্দেগি সব গুনাহ maaf করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের অভাব অনটন দূর করে দাও রুজি রোজগার বরকত দাও হালাল রিজিকের ফয়সালা করে দাও ইমানে কামিল নসিব করো কলব জিন্দা করে দাও তরিকতের ভুজ পয়দা করে দাও দিলের ইরফান করে দাও আয় আল্লাহ অনেক বেমারি ভাইরা বোনেরা দোয়ার মুহতাজ হয়েছে আল্লাহ সকল ভাই বোনদের উপর কাজ রহমত নাজিল করো বাবাদের এক আশেক মুজাম্মেল পাগলা ভাই আল্লাহ গতকালকে তার বাড়িতে অনুষ্ঠান হয়েছে আল্লাহ এই উপলক্ষে খানা পিনার আয়োজন করা হয়েছে আল্লাহ কোরআন খতম করা হয়েছে আল্লাহ সবগুলি জড়িয়া করে মুজাম্মেল পাগলা ভাইয়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তার কবরকে রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ রুকুর দোয়া মুহতাজ দোয়া কবুল মঞ্জুর করো আশরাফুল আলম ফরিদ ইতালিতে আছে আল্লাহ তার উপর কাজ রহমত নাজিল করো আল্লাহ ফরিদের উপর রহমতে কামেলা নাজিল করে দাও জেসমিন আক্তার ইন্তেকাল করেছে তার বাগানটা সব পৌঁছায় দাও সুহেল নিতু আকলিমা মারুফা আল্লাহ দয়া করে সকলের উপর কাজ রহমত নাজিল করো সুহেলকে একটা নেক সন্তানের বাবা হওয়ার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ হযরত আলী ভাই বিপদে আছে বিপদ দূর করে দাও আল্লাহ শামীম সৌদি আরবে আছে আল্লাহ তার উপর রহমত নাজিল করো আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও হাজী রমজান আলী আকন্দ সাহেব তার পরিবার বর্গ বিবি বাচ্চা নাতি নাতনি আল্লাহ সকলের উপর রহমতে কামেলা নাজিল করো হায়াতে তৈয়বা নসিব করে দাও বারুকার আলফাজ ভাই দোয়ার মুতাজ দোয়া কবুল মঞ্জুর করো মাওলানা
মাসুদ ভাই দোয়ার মোহতাজ আল্লাহ তার ব্যবসা থেকে খায়ের বরকত বাড়ায় দাও, হালাল রিজিকের ফয়সালা করো। আল্লাহ নায়েব সিরাজুল ইসলাম সাহেব আল্লাহ 22 তারিখে তার হজের ফ্লাইট হবে, আমার বাবাদের উসিলায় আল্লাহ সিরাজ ভাইয়ের হজ তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ হজের সকল হুকুম আহকামগুলি সঠিকভাবে পালন করার তৌফিক আদায় করে দাও। আনিস ভাই অসুস্থ, আল্লাহ সবাই কুলিয়া নসিব করো, সুস্থতা নসিব করে দাও। শহীদ ভাই অসুস্থ, আল্লাহ সবাই কুলিয়া নসিব করো। সবুজ ভাই পরিবার বর্গর কাজ রহমত নাজিল করো। আর অনেক ভাইরা বোনেরা দোয়া চেয়েছে তামাম পৃথিবী থেকে মোবাইলের মাধ্যমে অনেকে আজকের এই দোয়া অংশগ্রহণ করেছে, আল্লাহ সকলে দোয়া কবুল ও মঞ্জুর করো। অপরাধ বাবা মাফি করে খুদা দালাই আল্লাহ ইয়া ইয়া আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ ইরানের উপর মহাজয় দাও আল্লাহ। আল্লাহ ইরানবাসীকে মহাবিজয় দান করো আল্লাহ। বদরের যুদ্ধে তোমার রহমতের ফেরেশতা দিয়ে যেমনি সাহায্য করেছিলে আল্লাহ, আল্লাহ এইভাবে আমরা সাহায্য চেয়েছি আল্লাহ। দয়া করে ইরানের উপর কাজ রহমত নাজিল করো আল্লাহ। ইরানের শত্রু যারা আল্লাহ ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ সকল বিরোধীদেরকে তুমি হালাক করে দাও, হালাক করে দাও, হালাক করে দাও। আয় আল্লাহ বাংলাদেশে রহমতের কাবেলা নাজিল করে দাও। আয় আল্লাহ শেরবানের মতো মরিয়া যেদিন মালাকুল মন্ত্রকে জানাজা পড়বে, যেদিন দারুণ সময় বিরোধী বলতে কেউ রবে না, ওই দারুণ সময় দয়া আল্লাহ নুরানি দিদার নসিব করে দিও। আমাদের প্রত্যেকের জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ফয়েজ জড়িত যে আদরপতি মহব্বত অল্প সময় যেন ডুবেন কিছু যেন আপনার প্রভুকে তালাশ করার জন্য যেই দিন মাওলা বেদন মহাসমুদ্রের কোন কুল কিনারা একা একা দিলেন কুল কিনারা খুঁজে পাওয়া সম্ভব না উসিলা আসার মাধ্যম ছাড়া আমাদের উসিলা আমাদের দুরুদি কাউসারে জমদন কাজা বাবা কাজা বাকি জামাল পুরো ওজনের কদম গুলো যাদের হাত দিয়ে জোড়া করে আপনার নিজের উপরে দয়া করে মায়া করে আপনার পবিত্রের সঙ্গে আমাদের দয়াল কালী হোসেন হৃদয় মর্জি ফরমান আমাদের উসিলা করে করে জানাল করে যাবার সবে বল সরগম সম্পূর্ণ জীবন বিগত বেদনের পাক দর্শন করে একালে একালে জানালে চলে যান বল সরগম পুরো হুজুর বিগত বেদনের পাক দর্শন করে অন্তর বিরুদ্ধ দরজাদের পাক দর্শন করে একালে একালে জানালে চলে যান সোনার মদিনা মদিনা রুলিতে করে দিলেন মায়া নবী রাজি খুশি করার জন্য মহব্বতের সঙ্গে প্রাণ বরণা করে রহমাত আল্লাহ আলামিন আমাদের মুর্শিদকে লেখাপড়া জামাল পুরোনের সঙ্গে ধ্যানে ধ্যানে করে আপনার বন্ধুর কাতিরে কাতির করিয়া আপনার উম্মত দপ্তর আমাদের নামগানি কবুল করে নিন ইয়া রাসূলুল্লাহ। আপনার দুই কানা জুতা মোরগ আমাদেরকে ভিক্ষা দেন, জুতা মোরগ ভিক্ষা চাই তোমাকে ধুলি বাড়ি মোরগ যোগে মুখে আতর গোলাপ সুমরকে একখানা জুতা মোরগ দিলেন গলার হার বানায়া আর একখানা জুতা মোরগ দিলেন মাথা মানে মাথা চাঁদি মোরগ কেল গুনার সাজিম আর সাজিমের কাম করে দিলেন হাত দিয়া জোড়া জোড়িয়া কিন্তু পাপ মুক্তি যাওয়ার জন্য মাওলাকে প্রাণ করে কোনো ফলাবা কমা করে মিটাও মুদের মনা জানা গুনা গাতা মদি করে রহম করো খোদা
মোবারক হইয়া গৌসুল আকবর হুজুর পীর কেবলার পবিত্র দল মোবারক হইয়া গৌসুল আকবর সম্মানিত হুজুর পীর কেবলার পবিত্র দল মোবারক হইয়া আমাদের কান্দারে আমাদের দরদি জামানার কেদারি জামানার মহান শিক্ষক মুজাদ্দিদ কবি আল্লাহ গৌসুল আকবর দল খাজা বাবা খাজা বাগি জামালপুরি দল বাবা মানে পবিত্র দল মোবারক হইয়া আমাদের প্রত্যেকের দলে পরে দলে জানবাদন কারণ তোমাদের রোগ বালা মুসলমান মাতা জানতে হতে পারে তারা পর্যন্ত যত গুণ আছে জানাও জানাই জানা চবকে সকল শিরবিদার সকল গুণাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ফায়দের দেখা লাগিয়া দলের গুণাগুলো দুই মুছে দল সাহেব দল নুরানি হইতেছে সাদর জ্ঞান করবে সুন্দর আনোয়ারে দিকতে ইলাহিয়ার ফায়দের জসমে জাত আল্লাহ 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 জৌলি ফেতে চিয়ে দইয়া ওরে দাও রহমান বেলের জৌলা ফেতে চি আমরা কাজা বাগে কদম ধরে জামাল ধরে কদম ধরে আমরা হাজির হইয়া সেই দইয়া করে দাও গো রহমত বেলের জৌলা ফেতেছি আমরা মিসকিন সেজে এসেছি গাও গঙ্গাল সেজে ডাকতেছি দইয়া করে দাও গো রহমত বেলের জৌলা ফেতেছি আমরা খাজা বাবার কদম ধরে কাজা বাগের কদম ধরে জামালপুরের কদম ধরে আমরা হাজির হইয়া সেই দইয়া করে দাও গো রহমত দেলে জৌলি পেতেছি আল্লাহ 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 ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি